হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এই গরমে শরীরকে ঠান্ডা রাখতে আপনারা খান এবং বাড়ির সকলকে খাওয়ান এই রসমটি। এটা আমি কাঁচা আম দিয়ে তৈরি করেছি। আমি কাঁচা আম গ্রেট করে নিয়ে অল্প নুন জলে ফেলে এটাকে আগে সেদ্ধ করে নিয়েছি। আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করি এটি। কাঁচা আম গ্রেট করা এই যে আমি সেদ্ধ করে রেখেছি, দেখতেই পাচ্ছেন সাইডে। এবারে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 2 চামচ রিফাইন্ড অয়েল। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর দেবো একটু আদা কুচি। একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে মেশাবো কিছু গুঁড়ো মশলা। দেব হচ্ছে একটু ধনে পাউডার, ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, একটু দেব হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা এবার একটু কমাবো, কমিয়ে আবার একটু নাড়াচাড়া করব। এবারে দেব একটু লঙ্কা গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দিয়ে দেব অল্প একটু বেসন, ছোলার ডালের বেসন, 1/2 চামচ মতন ছোলার ডালের বেসন দিলাম। ভালো করে নাড়াবো, বেসনের গন্ধটা, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। আমার রেসিপিগুলি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। এই গরমে প্রচণ্ড উপকারী এই পদগুলো, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, নিজেরাও খাবেন, বাড়ির লোকেদেরও সুস্থ রাখবেন এই ধরনের খাবার, এই জাতীয় খাবার দিয়ে। আচ্ছা, এবারে আমি দিয়ে দিচ্ছি এই যে আমটা সেদ্ধ করে রেখেছিলাম সেই। এবারে গ্যাসের ফ্লেমটাই বাড়িয়ে দেবো। এটা ফুটে উঠবে। এর মধ্যে দিয়ে দেব লবণ। এবার এটাকে আমি কিছুক্ষণ ফুটতে দেব। এটা ফুটে উঠেছে, এবার এটাকে আমি নামিয়ে রাখবো। এবারে দিয়ে দিচ্ছি ফোড়নের পাত্রে একটু সাদা তেল। এবারে দেব একটু হিং, তারপরে দেবো কারি পাতা। এবারে এই ফোড়নটা আমি দিয়ে দেবো এর মধ্যে।